হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আমরা ডেসক্রিপটিভ ক্লাসগুলোর জন্য যে সেশনটা করছিলাম, যে তোমাদের থেকেই কপি চেকিংয়ের মারফত যে মূল সমস্যাগুলো দেখা যাচ্ছিল সেগুলোই তোমাদের সাথে আরেকটু শেয়ার করে নিচ্ছিলাম, যাতে তোমাদের লেখা আরেকটু এনহ্যান্স হয়। তারই আজকে পরের ক্লাস। আমরা আগের দিন একটি সারাংশকে দেখেছিলাম যে কী করে ডেভেলপ করা যায়, এবং সাধারণত অ্যাসপিরেন্টরা মক দিতে গিয়ে কোথায় কি ভুল করে সেইগুলোকে দেখে নিয়েছিলাম। আজকে আমরা এই টপিকটাকে করব, অর্থাৎ আমরা করব ট্রান্সলেশনের ওপর একটি কপি চেকিংয়ের কাজ। যেহেতু ইউটিউবে অনেকটাই হয়ে যায় ওয়ান ওয়ে ব্যাপার, যে আমরা শেখানোর চেষ্টা করছি, যেমন তোমাদের অন্যান্য স্যাররাও ক্লাস নিচ্ছেন, অমিত সেন স্যার কিংবা প্রতীক ভট্টাচার্য স্যার কিংবা অয়ন স্যার বা আমাদের সুপ্রিয় স্যার কিংবা অন্যান্য অমিত মণ্ডল স্যার ক্লাস নিচ্ছেন, তেমনই আমি চেষ্টা করছি যাতে একটু বোথ হয়ে ট্র্যাকিং হয়। পেইড ক্লাসে যেমন তোটা হয়েই থাকে, আমরা চেষ্টা করছি যাতে একটু ইউটিউব সেশনগুলো তো হতে পারে, যাতে তোমরা যারা ইউটিউব সেশনটা ফলো রাখো তাদের যাতে আরেকটু বেটারমেন্ট হয়। তো ট্রান্সলেশনের একটি মক আমাদের চলছিল, একটা হোমওয়ার্ক চলছিল, সেখানে এইরকম একটি প্যাসেজ ছিল। তোমাদেরকে বলবো আগে একটু প্যাসেজটা সন্ধে সন্ধে পড়ে নিতে, যেটা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের একটি প্রশ্ন ছিল। কি ছিল স্যার? গ্রামের অর্থনীতি একসময় কৃষির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু আধুনিক শিল্প, ব্যবসা ও তথ্য প্রযুক্তির প্রসার সেই কাঠামোকে পাল্টে দিয়েছে। কৃষি এখনও গুরুত্বপূর্ণ, তবে গ্রামীণ যুব সমাজ আজ চাকরি, ব্যবসা ও সেবা খাতে বেশি আগ্রহী। ফলে শহরমুখী মানুষের সংখ্যা বেড়েছে। এই পরিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিলেও গ্রামীণ সমাজে এক ধরনের শূন্যতাও তৈরি করেছে। এটা ছিল কোশ্চেনটা। তো সহজ প্রশ্ন, কিন্তু অনেক সময় কি হয়, সহজ জিনিসই ঠিকঠাকভাবে করতে গেলেও গোলমাল হয়। অনেক সময় আমরা ভাবি শুধুমাত্র বোমবাস্টিং ওয়ার্ড ইউটিলাইজ করতে পারলেই বোধহয় নাম্বার বেশি পাবো। অনেকে বলে স্যার সিম্পল ট্রান্সলেশন করলে কি নাম্বার দেবে না? দেবে, কিন্তু সব কিছুর একটা পরিমিতি বোধ থাকা দরকার, যে কোথায় আমি খেলা দেখাবো, কোথায় খেলা দেখাবো না। এবং সেইটা করতে গিয়ে অনেকের অনেক কিছুতেই গোলমাল হয়। তারই কিছু মন্তাজ তোমাদের সামনে মানে দেখানোর চেষ্টা করে, যাতে তোমরাও সেই ভুলগুলো বা নিজেদের বেটারমেন্টটা করার চেষ্টা করতে পারো। প্রথমেই দেখে নেওয়া যাক, যা যা তোমাদের স্যাররা শেখানো সেগুলো তো আছেই, কিন্তু আমি এখানে চেষ্টা করছি তোমাদের বেটারমেন্টটা কী করে হবে। প্রথমেই আমরা বুঝতে পারছি অনুবাদ, এবং সেটা বাংলার ক্ষেত্রেও ইংরেজি ক্ষেত্রেও তাই, যে ভাবের অনুবাদ হয়, মূল বক্তব্যের অনুবাদ হয়। তো প্রথম বাক্য যেটা আছে সেটা হচ্ছে, গ্রামের অর্থনীতি একসময় কৃষির ওপর নির্ভরশীল ছিল। এটা হচ্ছে প্রথম বাক্য ছিল, গ্রামের অর্থনীতি একসময় কৃষির ওপর নির্ভরশীল ছিল। এটা 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য, কিন্তু আধুনিক শিল্প, ব্যবসা, তথ্য প্রযুক্তির প্রসার সেই কাঠামোকে পাল্টে দিয়েছে। 3 নম্বর বাক্য, কৃষি এখনো গুরুত্বপূর্ণ, তবে গ্রামীণ যুব সমাজ আজ চাকরি, ব্যবসা ও সেবা খাতে বেশি আগ্রহী। 4 নম্বর বাক্য হচ্ছে, ফলে শহরমুখী মানুষের সংখ্যা বেড়েছে। এবং শেষ বাক্য অর্থাৎ 5 নম্বর বাক্য হচ্ছে, এই পরিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিলেও গ্রামীণ সমাজে এক ধরনের শূন্যতাও তৈরি করেছে। আমরা দেখিনি তোমাদের মধ্যেই অ্যাসপিরেন্টরা কি কি রকম পারফর্ম করছে। সবাই ঠিকঠাকই লিখছে, একটু আধটু জায়গায় গোলমাল থাকছে। কি রকম গোলমাল সেগুলো দেখব। একটি বাচ্চা এরকম লিখেছে, সে লিখছে, দেয়ার ওয়াজ দ্য ইকোনমি অফ রুরাল এরিয়াস ডিপেন্ড আপন ইটস এগ্রিকালচার। ছোটবেলায় সেই রাজা ছিল, রানী ছিল, এই যে গল্প, একটি বালক ছিল, একটি ওরমভাবে শুরু করেছে, যেহেতু চেনা ছক, ও শুরু করে দিয়েছে যে দেয়ার ওয়াজ দ্য ইকোনমি অফ রুরাল এরিয়াস ডিপেন্ড আপন ইটস এগ্রিকালচার। ঠিক আছে, তার মানে তোমরাই বলো এই লেখাটাতে খুব বেশি ডিপেন্ড আপন হয় না, ডিপেন্ডেন্ট আপন, ডিপেন্ডেন্ট অন। সুতরাং কোথাও না কোথাও একটু ক্লেশি ব্যাপার স্যাপার রয়েছে। বাট নাও ইটস চেঞ্জ। কিসের চেঞ্জ? ইটস মানে ইহার, কিসের চেঞ্জ এটা উল্লেখ পরিষ্কার নয়।
বাই মডার্ন ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড গ্রোয়িং টেকনোলজিস। ঠিক আছে, একটুখানি মূল কোশ্চেন যদি আমরা দেখে নিই, এখানে কি ছিল, যে তথ্য প্রযুক্তি। দেখো, তথ্য প্রযুক্তি মানে ইনফরমেশন টেকনোলজি, গ্রোয়িং টেকনোলজি নয়। তার মানে এখানে গোলমাল আছে একটা। দ্য ইউথ অফ দিস রুরাল এরিয়াস, রুরাল এরিয়া বলছে, এরিয়াস বলছে মানে অনেকগুলো এরিয়া, আবার দিস বলছে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার প্লুরালে গোলমাল রয়েছে এই ভাইয়ের মধ্যে বা যেই হোক বোনের মধ্যে। আর মোর ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট হবে না, ইন্টারেস্টেড হবে, তার মানে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে গোলমাল। ইন জব, বিজনেস অ্যান্ড সার্ভিস সেক্টর দেন এগ্রিকালচার, হোয়েন এভার স্টিল এগ্রিকালচার ইজ ইম্পর্টেন্ট। তাকেই দেখো এই বাক্য গঠনের মধ্যে কোথায় যুক্তাক্ষর দিতে হবে, যাকে বলে কনজাংশন, সেটা কিন্তু গোলমাল হচ্ছে। হোয়েন এভার আবার স্টিল, এগ্রিকালচার অলরেডি রয়েছে, আবার এগ্রিকালচার। অ্যাজ এ রেজাল্ট the number of people are increasing in cities while this transformation, ট্রান্সফর্ম করেছে, ট্রান্সফরমেশন হতো, তার মানে নাউনে গোলমাল, মানে পার্টস অফ স্পিচে গোলমাল আছে এই ছাত্রটি বা ছাত্রীটির। ইকোনমিক গ্রোথ, ইট অলসো ক্রিয়েটেড আ ব্ল্যাঙ্ক স্পেস ইন রুরাল সোসাইটি। ব্ল্যাঙ্ক স্পেস ভালো শব্দ নয়, অর্থাৎ এই যে অ্যাসপিরেন্টটি, এই অ্যাসপিরেন্টের মধ্যে ফাউন্ডেশনে গোলমাল রয়েছে। তোমাদের যদি এই ধরনের ফাউন্ডেশন, যে সেন্টেন্স ফর্মে গোলমাল থাকছে, সাবজেক্টের টেন্সে গোলমাল থাকছে, সাবজেক্টকে ঠিকঠাক রেখে মানে যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স সেগুলো তৈরিতে গোলমাল হয়ে আছে, তাহলে অবশ্যই বলবো স্পার্টস অফ স্পিচের ক্লাস, বা দেখো তোমাদের এই প্লেলিস্ট করা আছে অয়ন স্যারের বুস্টার ইংলিশ কোর্স, সেখানে সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো দেখে নাও, একটু প্লেলিস্ট ফলো রাখো, দেখো পেয়ে যাবে তোমরা। সুতরাং এই সমস্যাটা হচ্ছে যেটা স্পার্টস অফ স্পিচ, টেন্স এবং জয়নিংয়ে গোলমাল রয়েছে। তাহলে হয়তো লেখাটা একটু ভালো হতে পারত, খুব দারুণ কঠিন ওয়ার্ড না দিলেও ভালো হতে পারত, এই বেসিক ভুলগুলো বাদ দিয়ে। তার মানে এইগুলো খেয়াল রাখতে হবে, মিনিমাম ক্রাইটেরিয়া। আরেকটু যদি দেখি, আরেকটি যদি ছাত্রের লেখা দেখি বা অ্যাসপিরেন্টের লেখা দেখি, ছাত্র ছাত্রী জানিও না আমি। ওয়ান্স দ্য রুরাল ইকোনমি ওয়াজ এগ্রিকালচার বেসড। এগ্রিকালচার বেসড ভুল শব্দ নয়, তবে বড্ড ক্যাজুয়াল, মানে এই লাইনটা হয়তো অনেকেই পারফর্ম করতে পারবে। তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষার মেন্সে যেহেতু দুটো সাবজেক্টই রয়েছে, বাংলা এবং ইংরাজি, এবং সেখানে 60 মিনিটের মধ্যে 6টি লেখা লিখতে হবে ডেসক্রিপটিভ। সুতরাং ঠিকঠাক যদি প্র্যাকটিস করে না যাও, তাহলে ওই অন অ্যান অ্যাভারেজ লেখাই কিন্তু হাত দিয়ে বেরোবে ওই সময়ের মধ্যে, মাথা কাজ করবে না। তার মানে এটা চর্চার বিষয়, ভাষা নিয়ে, বাক্য নিয়ে নতুন করে কীভাবে ফ্রেম করা যায় তা চর্চার বিষয়। আমি দেখলাম একটি বাচ্চা কমেন্টে লিখেছে, প্রতীক স্যার যেহেতু ধরে 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 ক্লাস নেন, সেখানে একটি বাচ্চা লিখেছে যে একটি ভালো ব্যাপার, প্রতিটা একটা ক্লাসের মধ্যেই একটাই বাক্য হচ্ছে। বাবা, ওই একটা বাক্যকে কত রকমভাবে করা যায় এই ভাবনাটা শেখানোর চেষ্টাই করা হচ্ছে তোমাকে। কারণ তুমি যদি এই ভাবনাটাই ভাবতে না পারো, তাহলে তো তুমি কোনোদিন ডেভেলপ হবে না। হাতে লিখে করলে তো সময় লাগবেই, এবং আমরা তো টাইপ করে করে করছি না, এই কারণে তোমার শেখানোর চেষ্টা করছি। আর না হলে আমরা একবারে লিখে দিচ্ছি, দিয়ে তোমাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমাকে এই ক্লাসেও দেখিয়ে দেবে, তোমাদের সময় যাতে নষ্ট না হয় সেই কারণেই করা হচ্ছে। দুটোই ব্যালেন্স করা হচ্ছে, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স এবং শেখানো দুটোই হয়। এনিওয়ে, তো আমার কথা হচ্ছে যে যেগুলো খুব ক্যাজুয়াল লেখা হবে সেই লেখাগুলোকে একটু পাল্টানোর চেষ্টা করতে পারলে ভালো হয়। এটা তোমাদেরকে সমস্ত স্যাররা চেষ্টা করছে, যেহেতু দুটো মাত্র সাবজেক্ট। বাট দ্য অ্যাডভান্সমেন্ট of modern industries, business and technology have changed the structure. এখানে স্ট্রাকচার ওয়ার্ডটা খুব জাস্টিফাইড ওয়ার্ড নয়, এখানে সিনারিও কথাটা বলতে পারলে বেটার হয়। আবার অ্যাডভান্সমেন্ট মানে উন্নয়ন বা আগমন, যদি বলা হয় আগমন যেটা আসছে মডার্ন ইন্ডাস্ট্রি। এবার ইন্ডাস্ট্রি নয় মডার্ন বুঝলাম, বিজনেস কি করে মডার্ন হলো, ব্যবসা কি নতুন করে তাহলে অ্যাডভান্স হলো, অ্যাডভান্সমেন্ট হলো, টেকনোলজি কি অ্যাডভান্স হলো, তা তো বলছে না পুরো। সুতরাং শব্দগুলোর বসানোতে, প্লেসমেন্টে সমস্যা থাকে। অলদো এগ্রিকালচার ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট, হাউএভার দ্য রুরাল ইউথ আর মোর ইন্টারেস্টেড ইন এমপ্লয়মেন্ট, বিজনেস অ্যান্ড সার্ভিস সেক্টর। ঠিক আছে,
চলে যাই কোনো রকমভাবে, অ্যাজ এ রেজাল্ট আরবান ওরিয়েন্টেড, এই শব্দটাতে গোলমাল। আরবান ওরিয়েন্টেড না করে আরবান সেন্ট্রিক করতে পারলে বেটার হয়। পিপল হ্যাভ ইন্টারেস্টেড, এটা ইন্টারেস্ট না, ইনক্রিজড করেছে, হ্যাঁ, হ্যাভ ইনক্রিজড ইন নাম্বার despite indicating economic growth. This change has also created a sort of void in the rural society. চলে যায়, সমস্যা নেই, ওইখানে ইন্ডিকেটিভলিটাকে মানে যেটা অ্যাডভার্ব সেটাকে অ্যাডজেক্টিভ আকারে রেখেছে, চলে যায়, সমস্যা নেই। তাও অতটাও একটা শব্দের শুধুমাত্র রিপ্লেসমেন্ট ছাড়া খুব বেশি সমস্যা এই লেখার মধ্যে নেই। তাহলে স্যার ভালো কি করা যাবে? এই ভালোর জন্য তোমরা এক কাজ করতে পারো, যারা ক্লাস করতে চাইছো, হয় অফলাইন সবসময় বেটার, হয় তোমার যদি এলাকায় কেউ থাকে সেখানে চর্চা করো। অফলাইনের ডেসক্রিপটিভ লেখার জন্য বিকল্প হয় না, আমাদের কাছে আসতে হবে সেটা আমি বলছি না, তোমার বাড়ির পাশে যেখানে তোমার ডেভেলপমেন্ট, তুমিকে ভালো করা যায় সে চেষ্টা করতে পারো। আর যদি তুমি মনে করো এখানে আসবে, স্যারদের সাথে মেন্টরিং করবে, নিজের গ্রুমিং করবে, তাহলে বেলঘড়িয়া কিংবা নয়াটিতে আসতে পারো। অথবা যদি তোমার দূরবর্তী স্টুডেন্ট হও কিংবা কর্মরত স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে অনলাইনে তুমি ক্লাস করতে পারো। সপ্তাহে ক্লাস হয়, রুটিন দেওয়া আছে, সন্ধ্যাবেলার পর ক্লাস হয়। তার জন্য তোমাকে এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, ক্লার্কশিপ লিখবে, নিজের নাম লিখবে এবং অফলাইন না অনলাইন উল্লেখ করে ডিটেল বলে দেওয়া হবে। এনিওয়ে, আমি বরং কি করতে পারলে লেখাটা বেটার হয় সেই জায়গায় আসি। এবার আবার বলছি, শেখানোর জন্য চেষ্টা করছি এবং সময় নেব না, কারণ অনেকে বলছে স্যার সময় লেগে যাচ্ছে বলে একটা বাক্য কমপ্লিট হচ্ছে না, তাই জন্য চেষ্টা করছি পুরোটাই করে দেওয়ার। একটু মন দিয়ে বিষয়গুলোকে দেখো। কি স্যার দেখবো? প্রথমে বাক্যগুলোকে আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব, একটা একটা করে বাক্য দেখব। গ্রামের অর্থনীতি একসময় কৃষির ওপর নির্ভরশীল ছিল। এবার এই এক সময় নির্ভরশীল ছিল মানে এটা আজকে নয়, আজকে আর নেই, এটা অতীতে কোনো দিন ছিল, পাস্টে ছিল, আগে ছিল বলতে পারতাম ভাই আগে আমার বাবার এতগুলো জমি ছিল। এবার আগেকে আমরা প্রিভিয়াসলি বলতে পারি, আর্লিয়ার বলতে পারি। তাহলে এই ওয়ান্স, এই যে মোটোরাস শব্দটা অনেকে হাজার দেখতে পাই আমরা, এই ওয়ান্স, একদা, একদা এক রাজা ছিল। গল্প বলার সময় তাও চলে যায়, কিন্তু এখানে গল্প হলেও এখানে তো মানেটা হচ্ছে আগে ছিল। ওয়ান্স বললে ভুল নয়, বাট জাস্টিফাইড কি, সব শব্দ সব জায়গাতে লাগানো যায় না, এই কারণে। তো গ্রামের অর্থনীতি এক সময় কৃষির ওপর নির্ভরশীল ছিল, এখানে তোমরা আর্লিয়ার ওয়ার্ডটাকে বা প্রিভিয়াসলি বা প্রাইমারিলি, মূলত ছিল, এইগুলো বলতে পারলে ভালো হয়। এটা একটা বাক্য। এবার আমি আসছি বাক্য মানে ট্রান্সলেশনে আমরা আসছি। পরের বাক্যটা কি দিয়েছে? কিন্তু আধুনিক শিল্প, ব্যবসা ও তথ্য প্রযুক্তির প্রসার সেই কাঠামোকে পাল্টে দিয়েছে। কোন কাঠামো? এই যে গ্রামীণ অর্থনীতির যে কাঠামো তাকে পাল্টে দিচ্ছে ব্যবসা, শিল্প, তথ্য প্রযুক্তির আধুনিকতা, তাই না? আমরা এই দুটো বাক্যকে করার চেষ্টা করি। দেখো তোমাদের জন্য করেছি আমি। কি করলাম? প্রথম বাক্যটা কি ছিল? গ্রামের অর্থনীতি একসময় কৃষির ওপর নির্ভরশীল ছিল। আমি আগের থেকেই লিখে নিয়েছি, তার কারণ তোমাদের যাতে সময় নষ্ট না হয়। কারণ লাইভ ক্লাসে শেখানোর পরিসর থাকে, ইন্টারাকশনের পরিসর থাকে, অনেক রকমভাবে করা যায়, যেমন প্রতীক স্যার করাচ্ছেন বা আমরাও করে থাকি লাইভ ক্লাসে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু সময় কম ইউটিউব সেশনগুলোতে, সেই কারণে আমরা একটু লিখেই নিয়ে আসছি, যাতে তোমাদের আর বিরক্তির কারণ না হয়, ওরা শিখতেও পারো। এগ্রিকালচার আর্লিয়ার সার্ভড অ্যাজ দ্য বেডরক অফ দ্য রুরাল ইকোনমি। এটা প্রথম বাক্য করছি, দেখো। এগ্রিকালচার আর্লিয়ার সার্ভড অ্যাজ দ্য বেডরক অফ দ্য রুরাল ইকোনমি। এই দেখো বেডরক, এটা তোমরা জিওগ্রাফিতে এই ওয়ার্ডটা শুনে থাকো। এই যে বলেছিলাম না, চাকরি বাকরির যখন ট্রান্সলেশন করতে যাবে মাথার মধ্যে চলেই আসে বাংলা বা ইংরাজির ক্ষেত্রে আমরা ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে লেখালেখি করব। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা লোকজন, তাদের মধ্যে একটা অদ্ভুত, একটা মিথ্যে মেকি ভাব চলে আসে, যাকে বলা হয় ভাও খেয়ে নেয়, আমি পেরে যাবো, এটা গোলমাল। আর যারা সাহিত্যের লোক নও একাডেমিক্যালি, তারা একটু চাপ খেয়ে যাবে, আমরা কি করে করবো, আমরা তো বাংলা ইংরেজি সাবজেক্ট ছিল না। দেখো বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে চাকরির সিলেবাসে তোমার কাছে প্রিলিমস পরীক্ষাটা নেওয়া হয়, সেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স সমস্ত বিষয়ের মধ্যে তুমি কিছু না কিছু শব্দ জানতে পারো।
তার কিছু না কিছু মানে ওরিয়েন্টেশন রয়েছে, সেইখান থেকে তুমি যদি কিছু বুদ্ধি নিয়ে নিজের ভাষা হিসাবে সেটাকে ইমপ্লিমেন্ট করো, কাজ দেয় বেশি, কারণ তুমি বিউরোক্রেসির পার্ট হতে চলেছ। তাকেই দেখো এইটার মানে কি। মূল যে বাক্য ছিল গ্রামের অর্থনীতি একসময় কৃষির ওপর নির্ভরশীল ছিল, এর মানেই হচ্ছে গ্রামের অর্থনীতির ভিত্তি ছিল কৃষিকাজ। সেটাকেই করে দিলাম আমরা যে কৃষিকাজ, এগ্রিকালচার আগে ছিল আর্লিয়ার সার্ভড অ্যাজ দ্য বেডরক, মানে ভিত্তি হিসাবে কাজ করতো কিসের, অব দ্য রুরাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতির। অর্থাৎ গ্রামীণ অর্থনীতির ভিত্তি হিসাবে কাজ করতো কে, কৃষিকাজ বা কৃষিকার্য। পরের বাক্যটা স্যার তাকিয়ে দেখো কি ছিল, কিন্তু এই আধুনিক শিল্প, ব্যবসা ও তথ্য প্রযুক্তির প্রসার সেই কাঠামোকে পাল্টে দিয়েছে। তাহলে কি করা যেতে পারে, এই যে কিন্তু অনেকেই করবে কি বাট, এই বাট ওয়ার্ডটা খুব কমন ইউটিলাইজ হবে পরীক্ষা হলের ক্ষেত্রে, মাথা সহজেই আসবে। তো প্রত্যেক ভাষার একটা চলন বলন আলাদা হয়ে থাকে, তো সেই কারণে কি করো, হাউএভার করে দাও। হাউএভার ইট হ্যাজ আন্ডারগন আ প্যারাডিগমেটিক ট্রান্সফরমেশন with the proliferation of modern industries, commercial enterprises and the advent of information technology. স্যার কি সব বললেন, মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। রুকো রুকো, প্রথমে ওই যে কিন্তু তবুও, তোমার এটা ব্যবহার করতে পারছি মানে হাওয়ার দিলাম, এটা সিম্পল, এইটুকু হলো। কি বললো তারপরে ওয়ার্ডটা, আধুনিক শিল্প, ব্যবসা ও তথ্য প্রযুক্তির প্রসার সেই কাঠামোকে পাল্টে দিয়েছে। তাকেই দেখো আমরা কি করছি, ইট হ্যাজ আন্ডারগন আ প্যারাডিগমেটিক ট্রান্সফরমেশন। এখানে প্যারাডিগমেটিক ওয়ার্ডটার মানে হচ্ছে সম্পূর্ণরূপে এক পরিবর্তন, একদম নির্যাস থেকে পরিবর্তন, ঠিক আছে, যাকে বলা যেতে পারে রাডিক্যাল চেঞ্জ কিংবা কনসেপশনাল রিওরিয়েন্টেশন। তাহলে তুমি এই প্যারাডিগমেটিক ওয়ার্ডটা প্যারাডিজিম বলা হয় না, এখানে তুমি সিনোনিম লিখতে পারো র্যাডিক্যাল। তোমরা র্যাডিক্যাল আন্দোলন পড়েছো মডার্ন হিস্ট্রিতে, তার মানে সেই সময়কাল দিয়ে এটা স্বাভাবিকভাবেই একদম অন্য মাত্রায় যে রিকনস্ট্রাকশন হচ্ছিল, যাকে নবজাগরণে বলা হতো, নব্যবঙ্গ আন্দোলন পড়েছিল মনে পড়ে ইতিহাসে, সেই বুদ্ধিগুলোই লাগিয়ে দাও যে ইট হ্যাজ আন্ডারগন আ র্যাডিক্যাল অর প্যারাডিগমেটিক ট্রান্সফরমেশন, ঠিক আছে, উইথ আ প্রলিফারেশন। জেনারেলি এখানে লোকজন করবে কি, যে এক্সপ্যানশন এই ওয়ার্ডটা খুব ব্যবহার করবে, ব্যাপার মানে একই, শ্রীবৃদ্ধি কথার ব্যাপার মানে এটা একই, এক্সপ্যানশন বৃদ্ধি আর কি। প্রলিফারেশন ওয়ার্ডটাও কমন ওয়ার্ড, যারা চর্চা করে তারা জানো। প্রলিফারেশন অফ মডার্ন, এখানে পরিবেশনের জায়গায় তুমি সহজ ওয়ার্ড লিখতে পারো এক্সপ্যানশন। চলে যায় অফ মডার্ন ইন্ডাস্ট্রিজ, আধুনিক শিল্প, তাই ছিল। তারপরে কি বলেছিল, ব্যবসা। এবার ব্যবসা বাণিজ্য আগেও ছিল, কিন্তু আধুনিক সময়কালে ব্যবসা বাণিজ্যের যে মোড়ক সেটা পাল্টেছে। এই মোড়কটা কারা আনছে, বেশ কিছু এন্টারপ্রাইজেস আনছে, সেই কারণে কমার্শিয়াল এন্টারপ্রাইজেস এই ওয়ার্ডটাকে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির আগমন এটা আরো চেঞ্জ করেছে। তার মানে অ্যাডভেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রিজ এইগুলো নয়, অ্যাডভেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি সেটাকে আলাদা করে রাখছি, অ্যান্ডের পর। বোঝা গেল? সুতরাং বাক্যটাকে কি করে গঠন করা হলো তাকিয়ে দেখো, আরেকবার মূল বাক্যে নিয়ে যাচ্ছি যাতে তোমরা শিখতে পারো, একটু সময় নিচ্ছি ইচ্ছা যাতে তোমরা বুঝতে পারো ট্রানজিশনটা কি করে হচ্ছে। কিন্তু আধুনিক শিল্প, ব্যবসা ও তথ্য প্রযুক্তির প্রসার সেই কাঠামোকে পাল্টে দিয়েছে। However, it has undergone a radical or paradigmatic transformation with a proliferation or expansion of modern industries, commercial enterprises, সহজতাইলকে তুমি ট্রেডও লিখতে পারতে, সমস্যা নয়, কিন্তু কমার্শিয়াল এন্টারপ্রাইজ কথাটা বেটার লাগে, অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। এটুকু ক্লিয়ার স্যার? এর পরের বাক্যে যদি আমরা চলে যাই তাহলে কোশ্চেন কি আসবে, এর পরের বাক্যে আমরা কি দেখতে পাবো? দেখো আমরা এইটুকু পড়ে ফেলেছি, আমরা এইটুকুকে পড়ে ফেলেছি। পরের বাক্য কি ছিল? কৃষি এখনো গুরুত্বপূর্ণ। কৃষি এখনো গুরুত্বপূর্ণ, তবে গ্রামীণ যুব সমাজ আজও চাকরি ও সেবা খাতে বেশি আগ্রহী। আমরা এইটুকুকে করব আগে। কৃষি এখনো গুরুত্বপূর্ণ, আমরা
এক্সপেনশন হবে এটা। যাই হোক, কৃষি এখনো গুরুত্বপূর্ণ, তবে গ্রামীণ যুব সমাজ আজ চাকরি, ব্যবসা ও সেবা খাতে বেশি আগ্রহী। দুটো পার্ট আছে বাক্যে। কৃষি এখনো গুরুত্বপূর্ণ, এই একটা পার্ট। তো অনেকে লিখছো যে এগ্রিকালচার স্টিল হ্যাজ ইম্পর্টেন্স। ঠিক, কোনো ভুল কথা নয়। যেহেতু যুক্ত বাক্য, কৃষি এখনো গুরুত্বপূর্ণ তবে গ্রামীণ যুব সমাজ আজও চাকরি, ব্যবসা ও সেবা খাতে বেশি আগ্রহী। তো অনেকে করছে অলদো এগ্রিকালচার অর কাল্টিভেশন বা ফার্মিং, অনেকে এরকম ওয়ার্ডগুলো সিনোনিমাস দিচ্ছ, আর কোনো সমস্যা নেই। যে ইজ হ্যাজ ইজ ইটস ইম্পর্টেন্স, তারপরে বাদ বাকিটা তোমার করার চেষ্টা করছো। আমরা এই জায়গাটাকে একটু অন্যরকম করার চেষ্টা করি। কি করা যেতে পারে দেখো, এগ্রিকালচার কন্টিনিউস টু রিটেন ইটস রেলিভেন্স। স্টিল, এই যে ওয়ার্ডটা তোমরা জেনারেলি ব্যবহার করে থাকো, যে এখনো, তোমরা রিটেন করে দিচ্ছি, কন্টিনিউস টু রিটেন, এখনো বহন করে চলেছে কি, তার প্রাসঙ্গিকতা, মানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকবে বলে তো তার গুরুত্বপূর্ণ থাকবে। তাহলে আমরা ভাঙছি কি হবে, এগ্রিকালচার কন্টিনিউস টু রিটেন ইটস রেলিভেন্স। ইয়েট, অলদো না করে মানে ইয়েট করে দিলাম, প্রত্যেক তোমার অসুবিধা নেই, অলদো করলে সমস্যা নেই। যেটা যেটা আগে যদি দিতে হয় অলদো দিয়ে, না হলে ইয়েট দিয়েও করতে পারো। ইয়েট দ্য রুরাল ইউথ আর প্রগ্রেসিভলি, গ্রামের ছেলেরা যারা চাকরি বাকরির চেষ্টা করছে তারা জানে গ্রামে চাষবাস করতে গেলে কতখানি লস হয়। এই ওয়েদার চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, আজকে যেটুকু পুঁজি নিয়ে একদম ঘাম রক্ত ঝরিয়ে তারা যে নতুন ফসল তুলছে, ফসল ছাড়া কোনো শহর মফস্বল কোনো গ্রামের মানুষ না খেতে পেয়ে বলে সব জানে, কিন্তু জীবনের এত দুর্দশা তাদের ভুগতে হয়, অনেক সময় বন্যা পরিস্থিতি, অনেক সময় খরা পরিস্থিতি, সবটা মিলিয়ে গ্রামের ছেলে ভাবে আমি একটু চাকরি পেলে উঠতে যাবো, জীবন সারাটা জীবন নিজেকে ভালো রাখতে পারবো। তার মানে তারা অ্যাগ্রেসিভলি নিজেদেরকে একটুখানি প্রগ্রেস করার চেষ্টা করে। তাহলে এই যে ইয়েট দ্য রুরাল ইউথ আর প্রগ্রেসিভলি ওরিয়েন্টিং, মানে নিজেদেরকে তারা কি করে, তারা অঙ্ক করে, ইংরেজি করে, নিজেদেরকে চর্চা করার মধ্যে আনে, তাদেরকে ওরিয়েন্টেশনের মধ্যে আনে, নিজেদেরকে গ্রুমিং করার চেষ্টা করে যাতে তারা চাকরিটা পায়। সেটাই করা হয়েছে। দ্য রুরাল ইউথ আর প্রগ্রেসিভলি ওরিয়েন্টিং দেমসেলফ, নিজেদেরকে ওরিয়েন্টেশন করার চেষ্টা করছে কিসের জন্য, টুয়ার্ডস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, যারা চাকরির সুযোগ নিতে পারে। এন্ট্রাপ্রেনিউরিয়াল ভেঞ্চার্স, এখানে শুধুমাত্র ব্যবসা কথাটাকে না ভেবে, এই যে এখন স্বনির্ভরশীল কথাটা ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, এই ওয়ার্ডটা এখন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এন্টারপ্রেনারশিপ, এই এন্ট্রাপ্রেনিউরিয়াল স্বনির্ভরশীল মানে নিজের উদ্যোগপতি যাকে বলা হয়, একটা ভেঞ্চার নিচ্ছে, ঠিক আছে। তো এন্টারপ্রেনিউরিয়াল ভেঞ্চার নিচ্ছে। অ্যান্ড সার্ভিস সেক্টর, দেখো ফ্রেমটাই পাল্টে যাচ্ছে যদি আমরা একটু মডিফাইড আধুনিক যে চলতি শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। পুরনো শব্দ না, তোমরা এন্টারপ্রেনারশিপ শব্দটা শুনেছো, ঠিক আছে, ভেঞ্চার ওয়াটা তোমরা শুনেছো, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কথাটা তোমরা শুনেছো। সুতরাং জবের থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কথাটা বলাটা অনেক বেটার। ক্লিয়ার? আরেকটু যদি আমরা যাই, এই দুটো বাক্য তো আমাদের এইটুকু হয়ে গেল। এর ফলে কি আসছে, রেজাল্ট কি? ফলে শহরমুখী মানুষের সংখ্যা বেড়েছে। ফলে শহরমুখী মানুষের সংখ্যা বেড়েছে। তো অনেকেই করছে কি অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। তো আমরা এই অ্যাজ এ রেজাল্ট ওয়ার্ডটাকে একটু ডিফাইন করে দিতে পারি, কনসিকুয়েন্টলি বলতে পারি। আবার পরের বাক্যটা কি ছিল, এই পরিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে শ্রীবৃদ্ধি মানে বেড়ে যাওয়া, ইকোনমিক গ্রোথও বলতে পারো। এই পরিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিলেও গ্রামীণ সমাজে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। গ্রামের যে মানুষের কাজকর্ম ছিল সেইগুলোর পরিসর দিন দিন কমছে, অর্থাৎ শূন্যস্থান তৈরি হচ্ছে। তাহলে প্রথম বাক্যটা করে নিয়ে আগে এখানে, ফলে শহরমুখী মানুষের সংখ্যা বেড়েছে। আমরা কি করতে পারি, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্টের জায়গায় একটা ওয়ার্ড নিয়ে আসলাম, কনসিকুয়েন্টলি। তুমি অ্যাজ এ রেজাল্ট বললেও সমস্যা হতো না। আরবান সেন্ট্রিক, শহরমুখী, আরবান ওরিয়েন্টেড না, একটি ছেলে করেছিল দেখলে না, একটি অ্যাসপিরেন্ট করেছিল, আরবান সেন্ট্রিক করে দিলাম। আরবান সেন্ট্রিক মাইগ্রেশন হ্যাজ অ্যাক্সিলারেটেড, মানে কি, তুমদাম করে বাড়ছে। যেমন গাড়ির গতি বাড়ে
তেমন শহরমুখী মানুষের জার্নি, তাদের সংখ্যা, জনসংখ্যা বৃদ্ধি পায়। অ্যাক্সিলারেটেড এই ওয়ার্ডটা তোমরা ফিজিক্সে প্রত্যেকে পাও, খুব দারুণ কঠিন শব্দ নয়। যারা ফিজিক্স পড়োনি, বাইক চালাতে জানো, গাড়ি চালাতে জানো, তারাও তো শব্দ জানো, অ্যাক্সিলারেটর থাকে। সুতরাং কঠিন আনকমন শব্দ নয়, তুমি জানোই না। একটু ভাবাও তোমার মাথার মধ্যে কোন কোন শব্দ তোমার মাথার মধ্যে আছেই, একটু চর্চা করতে হবে, তার জন্য একটু ভাবতে হবে। তুমি ভাবলেই তুমি পারবে, পারবে না এমন নয়, তুমি পারো। এটা আর কেউ না জানুক, আমি জানি, আমরা জানি তোমরা পারো। তোমরা পারো বলেই এতক্ষণে চেষ্টা করা হচ্ছে। নিজেদের ওপর নিজেদের ভরসা রাখো, আমাদের তোমার ওপর ভরসা আছে, কোনো সমস্যা নেই, পারো। দিস ট্রানজিশন, দেখো ট্রান্সফরমেশন করা হলো না, কারণ কি? ট্রান্সফরমেশন এটা অলরেডি পরিবর্তন হয়ে যায়, বাট ট্রানজিশন মানে হচ্ছে যেটা পরিবর্তন, যে কাল, যেটা এখনো পুরোপুরি পাল্টায়নি। এখনই কি গ্রাম থেকে শহরের দিকে মানুষ যাওয়ার চেষ্টা করে না? বলছে তো। এখনই কি শহরের দিকে মানুষজনের ভিড় বাড়ছে না সমান প্রমাণে, যায় হচ্ছে তো। সুতরাং ট্রানজিশন পিরিয়ড একটা, যেটা সমানতালে চলছে, একটা একটা একমুখী যাত্রা সমানতালে চলছে। তার মানে কি করা হলো, যে কনসিকুয়েন্টলি আরবান সেন্ট্রিক মাইগ্রেশন হ্যাজ অ্যাক্সিলারেটেড। এরপর কি বলা হচ্ছে, দিস ট্রানজিশন, এই যে একমুখী যাত্রাটা, এই যে গতি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, দিস ট্রানজিশন হোয়াইল ইন্ডিকেটিভ অফ ইকোনমিক অগমেন্টেশন। তুমি এর জায়গায় গ্রোথ লিখতে পারতে, তুমি এর জায়গায় ডেভেলপ লিখতে পারতে, ডেভেলপমেন্ট লিখতে পারতে, সমস্যা ছিল না। তাহলে অগমেন্টেশন করলে তো ইন্ডিকেটিভ অফ ইকোনমিক, ইন্ডিকেটিভ অফ ইকোনমিক অগমেন্টেশন has concurrently engendered a perceptible socio-economic has concurrently ঠিক আছে। বেশ, চলো একটু টেকনিক্যাল ডিফল্ট হয়েছিল। চলো কি বলা হচ্ছে, অগমেন্টেশন হ্যাজ কনকারেন্টলি বলা হলো। দেখো দেখো কনকারেন্টলি, কনকারেন্টলি মানেটা কি? দেখো আমরা বলতে পারতাম সাইমালটেনিয়াসলি, পাশাপাশি, একসাথেই চলছে। একদিকে যেমন শহরের দিকে ভিড় বাড়ছে, আরেকদিকে গ্রামের মধ্যে শূন্যতা তৈরি হচ্ছে, এটাই তো মূল বাক্যে ছিল। তাকেই দেখো আমরা কনকারেন্ট লিস্ট, আমরা সংবিধানে পড়ি না যে কেন্দ্র রাজ্যের দুটো লিস্ট থাকে, এখানে ওই ওয়ার্ডটা কাজে লাগিয়ে দাও। সাইমালটেনিয়াসলি ওয়ার্ডটাকে না ব্যবহার করে, ওটা তো সবাই করবে, তুমি একটু অন্যরকম করো, যে হ্যাজ কনকারেন্টলি engendered a perceptible socio-economic void. কনকারেন্টলি তাহলে এখানে তুমি লিখতে পারতে কি, সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, এনজেন্ডার্ড এই কথাটার মানে হচ্ছে পুরোপুরি যেটা বিপজ্জনক জায়গায় রয়েছে, অর্থাৎ এমনভাবে সৃষ্টি করছে, প্রডিউস করছে, তৈরি করছে বলা যেতে পারে। তুমি এনজেন্ডার কথাটার বদলে প্রডিউস বা ক্রিয়েটেডও লিখতে পারতে, একদম সহজ কথা, বা প্রডিউস বলতে পারতে। এগুলো বলা যেতে পারে, সমস্যা নেই যদি তুমি এনজেন্ডার কথা না বলো। কি তৈরি করছে? পারসেপ্টিবল সোশিও ইকোনমিক ভয়েড, মানে এক বিশেষভাবে সামাজিক অর্থনৈতিক শূন্যতা তৈরি করছে। কোথায়? সমাজ কেন বললাম, শুধু অর্থনীতি কেন বললাম না? দেখো সবাই করবে, কিন্তু ইকোনমিক ভয়েড করবে, অনলি ভয়েড করবে, শর্ট অফ ভয়েড করবে, তাই করেছেও ছেলেপুলে। কিন্তু সোশিও ইকোনমিক গ্রাম্য অর্থনীতি, গ্রাম্য সংস্কৃতি, অর্থনৈতিক সংস্কৃতি দুটো কিন্তু ভোলচাল পাল্টে দিচ্ছে, ভ্যাকিউম তৈরি করে দিচ্ছে। কোথায়? উইদিন রুরাল সেক্টর, উইদিন রুরাল এরিয়াস, এরকম তুমি বলতে পারতো রুরাল সোসাইটি বলতে পারতে। তোমাদের একটা ভালো শব্দ শেখাচ্ছি, সেটা হচ্ছে মিলেউ, MILEU, মিলিউ। এর বাংলা মানে হচ্ছে পরিসর। গ্রাম্য পরিসরে তুমি এখানে রুরাল সোসাইটি বললে সমস্যা হতো না, সোসাইটি বললেও চলে যেত। একটা ভালো ওয়ার্ড শিখে রাখো, মিলেউ। ঠিক আছে, এরম করে অল্প বিস্তর একটু একটু করে ভোক্যাবসের ওপর কাজ করো। আবার অনেক ভোক্যাবস আছে যেগুলো তোমরা অলরেডি জানো, অন্যান্য সাবজেক্টে পড়েছো, জেনেছো, শুধু ব্যবহার করো, ব্যবহার করার অভ্যেস। তো দেখো বেশ কিছু, দু একটা শব্দ হয়তো তুমি নতুন জানলে,
কিন্তু এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি যে শব্দগুলো তুমি ওভারঅল কোনোদিনই জানো না, কোনোদিনই পড়োনি, কোনোদিনই শোনোনি। সুতরাং ওভারঅল বলবো যে একটি সাধারণ লেখার থেকেই তুমি একটি অসাধারণ লেখাকে নিয়ে যেতে পারো শুধুমাত্র প্র্যাকটিস অভ্যেস করে। যারা নতুন দেখছো এই ক্লাসটি তাদের জন্য বলে দেওয়া যে তুমি দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপটিভ ক্লাসের জন্য, সেখানে জয়েন করে যাও। তোমরা অনেকে হয়তো একটা সারাংশ দিচ্ছ, প্রেসি দিচ্ছ, কিংবা একটা ট্রান্সলেশন দিচ্ছ যে স্যার এখানে সমস্যা হচ্ছে একটু করে দিন, বা রিপোর্ট রাইটিং দিচ্ছ। তো ওখানে তোমরা দাও তোমাদের যেগুলো প্র্যাকটিস করতে গিয়ে আটকাচ্ছে, তো সেগুলো আমরা এরকমভাবেই সলভ করি যাতে তোমাদের একটু আধটু সাহায্য করা যায়, বা যাতে তোমার পরীক্ষা একটু হেল্প হয় যেটুকু হচ্ছে। আর তোমার যদি মনে হয় যে না তুমিকে এনহ্যান্স করতেই হবে, তুমিকে এত ভিড় কিন্তু যা সুযোগ আছে সে সুযোগটা বারবার করে তো আসে না, নিজেকে তৈরি করতে হবে, তাহলে তোমার হয় পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি থাকে অফলাইন, সেটা অলওয়েজ বেটার, সেখানে চলে যাও। যদি না থাকে তাহলে তুমি যদি তোমার আমাদের এলাকায় পাশাপাশি হয়ে থাকে, তুমি যদি মনে করো যে আমাদের কাছেই করতে চাও, তাহলে বেলঘড়িয়া কিংবা নৈহাটিগঞ্জে যোগাযোগ করো। অথবা তুমি যদি দূরবর্তী স্টুডেন্ট হও কিংবা কর্মরত হয়ে থাকো, তাহলে তোমরা সপ্তাহে 3-4 দিন 4 দিন ক্লাস চলছে এখন অনলাইনে, করতেই পারো। ঠিক আছে? তো বাকি যে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, জেনে যাবেন। ওকে? তো আমরা এরকম করেই তোমাদের লেখা থেকে যেগুলো সমস্যা হচ্ছে কি করতে পারলে ভালো হয় তার ওপর জানানো হবে। যেমন তোমাদের শেখানোর ক্লাস চলছে, তেমনই টপিক চেকিং এর ওপর কাজ করা যেতে পারে, সেগুলো কিন্তু শেখানো হবে। আজ এই অবধি রাখলাম। প্রত্যেককে চর্চা করো, ভালো থেকো এবং প্রত্যেককে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।